এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা পরিসংখ্যানের টাইপ 4 থেকে টপ 15টা এমসিকিউ, তোমাদের এর আগে দিয়েছি 10টি এমসিকিউ আর আজকের 15টা এমসিকিউ, এর মধ্য দিয়ে 25টা এমসিকিউ করলেই তোমার এই চ্যাপ্টারটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো যারা আমাদের এই ক্লাসটা এখন পর্যন্ত শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে দাও। আর যারা এটার পিডিএফ পেতে চাও, অবশ্যই প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, অথবা তুমি কত ব্যাচ সেটা আমাদের কমেন্টে লিখে দাও। তো চলো ভাইয়ারা, পরিসংখ্যান থেকে আমরা এমসিকিউ গুলো করে আসি। তো তাড়াতাড়ি মনোযোগ সহকারে তুমি ক্লাসগুলো করবা এবং পাশাপাশি একটা খাতা নিয়ে নোট ডাউন করে ফেলবা। তো চলো দেখি আমরা এমসিকিউ গুলো কিভাবে করতে হবে। ওকে, তো প্রথম যে এমসিকিউ রয়েছে আমাদের 15টার মধ্যে, সেই এমসিকিউটার পার্টের মধ্যে দেখো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে। আয়তলেখ অঙ্কন করতে হলে আমরা জানি শ্রেণীব্যাপ্তি কি প্রয়োজন হয়, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন হয়, তাই না? তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যখন প্রয়োজন হয়, তখন দেখো বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে, নাকি পূর্ণ সংখ্যা নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা ভাইয়া? তো অবভিয়াসলি অবিচ্ছিন্ন, কারণ দশমিকে থাকতে হবে, আর বিচ্ছিন্ন মানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যায় থাকতে হবে। ক্লিয়ার? বিচ্ছিন্ন চলক নিয়ে কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে গিয়ে জনসংখ্যা কোন চলক, এটা হচ্ছে গিয়ে তোমার মনে রাখতে হবে বিচ্ছিন্ন চলক, কারণ এটা দশমিকে প্রকাশ করা যায় না জনসংখ্যাকে। যেমন উচ্চতা, ওজন, এগুলোকে দশমিকে চাইলেই প্রকাশ করা যায়। তাহলে মনে রাখতে হবে যেগুলো দশমিকে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, আর যেগুলো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় দশমিক বাদ দিয়ে, তো সেগুলো হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন। তো যাই হোক, এরপরে দেখো এরপরের এমসিকিউ ভাইয়া, এরপরের এমসিকিউ 12 নাম্বারটার উত্তর যদি তুমি পেরে থাকো, অবশ্যই আগে অ্যান্সারটা দিয়ে ফেলো। বলেছে কি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। এই গড় বের করতে হলে তোমাকে আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো 1 থেকে। তো 1 থেকে মৌলিক সংখ্যা কোনগুলো একটু লিখে ফেলি আমরা। 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 13, তারপর হচ্ছে আমাদের 17, তারপর হচ্ছে 19। এই সংখ্যাগুলোকে যোগ করবা, সবগুলোকে যোগ করবা, যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে, টোটাল 8টা সংখ্যা আছে, 8 দিয়ে ভাগ করবা, যোগ করে 8 দিয়ে ভাগ, যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, তো আমি যোগটা করলাম না, জাস্ট তোমরা যোগটা করে অ্যান্সারটা মিলাই নিও। এরপরে ভাই এরপরের এমসিকিউটা দেখেন, এরপরের এমসিকিউ 13 নম্বর এমসিকিউতে কি বলছে। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, বলেছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 প্লাস f2 এর মান কত। তো এটা আসলে কিভাবে বের করা যায়, f1 f2 প্রচুরক কোথায় আছে তুমি খেয়াল করো, এইখানে সর্বোচ্চ সংখ্যা আছে 20, তাহলে প্রচুরকটা এখানে আছে। তো f1 মানে হচ্ছে এই 20 থেকে এই 15 বিয়োগ করো, তাহলে 20 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে হবে 5, তাহলে এটা হচ্ছে f1। আর 20 থেকে যদি সামনেরটা বিয়োগ করি, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে f2 পাবো, সেটা কত পাবো ভাইয়া, সেটা হচ্ছে 10। তাহলে আমরা যদি এখানে বসাই f1 5 পেয়েছি, আর f1 5 প্লাস এটা হবে গিয়ে আমাদের 10, তাহলে আলটিমেটলি 5/15, তো এটা হচ্ছে গিয়ে 1/3। তুমি যদি ভাগ করো 1/3 তাহলে হবে 0.33, তাহলে অ্যান্সার হচ্ছে, তুমি চাইলে ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারো। ওকে, এটা গেল। এরপরের এমসিকিউটা দেখেন ভাইয়া, 14 নম্বর এমসিকিউ দেখো, বলেছে একটা বক্স দিয়েছে, বক্স দিয়ে বলেছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, চলো এটা দেখার জন্য মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যাই বলুক না কেন, বক্স দিয়ে মধ্যকের কথা বললেই তুমি ক্রমযোজিত কোন সংখ্যা বের করবা। ক্রমযোজিত কোন সংখ্যা কেমনে বের করে, হচ্ছে 8, 8 এর সাথে 15 যোগ করলে কত হবে 23, 23 আর 12 আমাদের কত হবে 35, 35 আর 8 43, 43 আর 7 50 হবে। এই যে ক্রমযোজিত কোন সংখ্যা বের করে ফেলছি, ধরে বসা তুমি বের করে ফেলবা। তো এখন ভাইয়া মধ্যক শ্রেণী নিম্ন সীমা, তাহলে মধ্যক শ্রেণী বের করতে হলে তোমার দেখো গণসংখ্যা টোটাল কত আছে, 50টা গণসংখ্যা আছে। তো 50কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, কারণ আমরা জানি বের করতে হলে মধ্যক শ্রেণী বের করতে হলে যেটা গণসংখ্যা আছে সেটাকে আমরা টোটাল গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ দিব। তো ভাগ দিলে আমাদের আসবে 25। তো দেখতে হবে এই 25 কোথায় আছে, 25তম পদ কোথায় আছে মধ্যক শ্রেণী ভেতরে। 23-এর মধ্যে কি 25 আছে, না, 35-এর মধ্যে আছে 25। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে। তাহলে 31 থেকে 40-এর মধ্যে যদি হয়, তাহলে এটা নিম্ন সীমাটা কত 31, তাহলে অ্যান্সার হচ্ছে 31। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ডান। এরপরে ভাইয়া, এরপর দেখো এরপরে কি রয়েছে, এরপরে 15 নম্বর এমসিকিউ বক্স রয়েছে। এটাও এই বক্স রিলেটেড এমসিকিউ তোমার আইসা বসে আছে পরীক্ষায়, বক্স রিলেটেড এই এমসিকিউ গুলো পাবেই। তো তাই মনোযোগ সহকারে দেখো,
প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে অলরেডি করাই ফেলছি না, এটা করাই ফেলছি না, এটা নিজ দায়িত্ব করবা এবং অ্যান্সারটা কমেন্টে বলবা। এটা গেল। এরপর দেখ এই যে এটা 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 খুব সহজ একটা এমসিকিউ। তা আমি যখন প্রশ্ন দেখতেছিলাম তখন এই দূর থেকে দেখার ফলে কনফিউজডে পড়ে গেছিলাম। তুমি দেখো সহজ একটা কোয়েশ্চেন, 10 জন শ্রমিকের একদিনে পারিশ্রমিক দেওয়া হয়েছে, এগুলো সব পারিশ্রমিক, 200 টাকা 200 টাকা 200, সবগুলো পারিশ্রমিক দেওয়া হয়েছে। উপাত্তগুলোর প্রচুরক কত? কোন পারিশ্রমিকটা বেশিবার আছে ভাই বলো তো? বেশিবার আছে কোনটা? তো 200 টাকা 200 টাকা 200 টাকা বেশিবার আছে না? তাহলে প্রচুরক কোনটা হবে? 200। কোনটা হবে? 200। আর কোনটা কি আছে? না। ওকে, আর কোনটা নাই। 275 275 275 অপশনেই নাই। 275 হওয়ার কথা ছিল, বাট 275 অপশনে নাই। দেখো এরপর বলছে কি, 17 নাম্বারটা দেখো, 13 11 8 9 15 5 সংখ্যাগুলোর মধ্য কত? যদি এরকম কতগুলো সংখ্যা দিয়ে তোমাকে মধ্য বের করতে বলে, তুমি যে কাজটা করবা, তুমি এখান থেকে যে কাজটা করবে, তুমি এটাকে সিরিয়াল অনুযায়ী সাজাবে। আগে সাজাবে ছোট থেকে বড় অনুযায়ী, 5, তারপর কত হবে 5 8 9, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13, তারপর 15, এই যে সংখ্যাগুলো সাজাবে। সাজানোর পরে দেখো জোর কিনা, 1 2 3 4 5 6 জোর। যেহেতু জোর, তুমি একটা কাজ করবা, এই পাশ থেকে দুইটা বাদ দাও, এই পাশ থেকে দুইটা বাদ দাও, শর্টকাটে করবা। তো এই যে 11 এবং 9 আছে, দুইটা যোগ করো, মাঝখানে দুইটাকে যোগ করবা, তাহলে কত হবে 20, 20 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে 10, 10 আছে। সহজ না? বলো সহজ কিনা? তো সূত্রও লাগবে না, সূত্র ছাড়াই করা যাবে। এরপরটা দেখো 18 নাম্বার, এই যে এটা পারবা কিনা মধ্যক, অলরেডি তোমাকে এই টাইপের করাইছি, তুমি এটা বের করবা নিজ দায়িত্বে। এটা বের করে নাম্বার লিখে অ্যান্সারটা কমেন্টে বলবা, দেখবো আমরা প্রতিদিনই হচ্ছে গিয়ে যারা কমেন্ট করে তাদের মধ্য থেকে একজন সেরাদেরকে বেছে নিয়ে আসি, যে যাদের উত্তরগুলো ঠিক হয় তাদের মধ্য থেকে একজনকে আমরা পুরস্কার দিব। প্রতিদিনই আমরা ভিডিও থেকে দেওয়ার ট্রাই করি। তো চলো এরপর 19 নাম্বারটা দেখো। 19 নাম্বারটা কি আছে? 19 নাম্বার এমসিকিউ একটা বক্স দেওয়া আছে। দেখো এই টাইপের এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই টাইপের এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। তো উপাত্তের মধ্যক কত? এটা মধ্যক বলছে, কিন্তু আগে ছিল শ্রেণী ব্যক্তি, বাট এটাই কোনো শ্রেণী ব্যক্তি নাই। তো তুমি কি করবা যখন উপাত্তের মধ্যক বের করতে বলছে? তো তুমি চিন্তা করো তো এটার ভিতরে আমাদের কি লাগবে। আমরা এটার ক্রমজিত গণসংখ্যাটা চিন্তা করতে পারি, বা টোটাল গণসংখ্যাটা কত আছে সেটা আমরা একটু দেখি। টোটাল গণসংখ্যাটা কত আছে সেটা দেখবো। তো এটা হচ্ছে গিয়ে 2, 6 আর 2 8, 8 আর 6 আমাদের 14, 14 আর 16 30, 30 আর 12 32, আচ্ছা 2 6 8, 8 8 16 হবে, এখানে 16 হবে ভাইয়া, এখানে 16 কত হবে 32, 32 আর 12 আমাদের এখান থেকে হচ্ছে 44, 44 আর 6 50, ক্লিয়ার? তো পেয়েছি 50টার গণসংখ্যা কত 50। তো আমরা যে কাজটা করব, আমাদের যদি এই ক্রমজিত গণসংখ্যা বের হয়, তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, টোটাল গণসংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো 25 পাবো। টোটাল গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ দিব, তো 25 পেলাম। এই 25 কোথায় আছে? 16 এর মধ্যে আছে না, 32 এর মধ্যে আছে। তাহলে 32 এর মধ্যে যে শ্রেণী ব্যক্তি বা ওজনটা আছে ওইটাই হবে আমার কি, ওইটাই হবে আমার মধ্যক। যেহেতু এখানে শ্রেণী ব্যক্তিরা নাই তাহলে ওই প্রসেসে আমার যেতেই হবে না, ওইখানে যেটা আছে ওইটাই মধ্যক। তাহলে কত হবে? মধ্যক হবে 60। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। এরপর ভাই খেয়াল করো, উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যা হলে মধ্যক হবে। যদি বিজোড় হলে সূত্র হচ্ছে এইটা, n+1/2 তম পদ। যদি জোড় হয় তাহলে সূত্র হচ্ছে n/2 তম পদ এবং n/2 +1 তম পদের যোগফল। আর যদি বিজোড় সংখ্যক হয়, সংখ্যা 5টা হয় 7টা হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। ওকে ভাই, 21 নাম্বারটা এটা দেখে, এই যে এই টাইপের এমসিকিউ গুলা, এখানে এই একটা এমসিকিউ তোমার অনেক বেসিক কভার হয়ে যাবে। 21 নাম্বার এমসিকিউ দেখো তো, বক্স দেওয়া আছে, তোমাকে এখানে বহুপদী দেওয়া আছে। তো বলেছে এখানে n/2 কত 20 কিনা, n/2 20 কিনা দেখি তো আমরা। আগে n এর মানটা বের করতে হবে 3, ক্রমজিত গণসংখ্যা বের করো, n/2 বের করতে হলে 5 আর 3 কত 8, তারপর 7 আর 8 কত 15, 20, তারপর কত হবে 26, ঠিক আছে না? 3 3 5 8, 8 7 15, 15 5 20, ঠিক আছে 26। তো এটা কি হবে? অপশন কি 1 নাম্বারটা হবে? হবে না। কারণ কি এখানে 26, এই টোটাল গণসংখ্যা হচ্ছে 26, 26 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে 13 হবে, 13, তাহলে 20 হবে না, এটা বাদ। FM 12 মানে কি যে শ্রেণীতে মধ্যক ওই শ্রেণীর
গণসংখ্যা। তাহলে দেখো 13 কোন ঘরে আছে? অবশ্যই 15 মধ্যে আছে। তাহলে এই ঘরের মধ্যে কি আছে? মধ্যক আছে, ওই ঘরের মধ্যে মধ্যক। তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত? 7। গণসংখ্যা কত? 7। ওকে, 7। এই কোশ্চেনে কি কোনো মিস্টেক আছে? কোশ্চেনে কোনো মিস্টেক আছে? আমরা দেখি তো, আবার একটু রিচেক দেই। 3 ক্রমজাতীয় গণসংখ্যা 3 5 8 8 8 7 15 15 আর 5 20 20 আর 6 26। ঠিক আছে, তাহলে n/2 এটা হবে না, বাদ। fm 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 এখানে তো 12 বলতে কোনো কথাই নাই, তাহলে এটাও বাদ। fc fc 15 fc 15 কি আছে? fc 15 fc 15 যে শ্রেণীতে মধ্যক সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজাতীয় গণসংখ্যা। আমরা তো সেটাও দেখতে পাচ্ছি না। এই কোয়েশ্চেনটা মিস্টেক আছে ভাইয়া। ঠিক আছে, এটাকে আমরা পজ রাখলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল। এরপর দেখো 22 নাম্বারটা, 22 নাম্বার এমসিকিউটা। প্রাপ্ত নম্বর গণসংখ্যা, এটা আইডিয়াল স্টুডেন্ট কলেজের কোয়েশ্চেন। প্রচুরক কত? প্রচুরক কোনটা বের করতে হবে আমার এখান থেকে। তো দেখো গণসংখ্যা, সব থেকে বেশি গণসংখ্যা কোথায় আছে? সব থেকে বেশি গণসংখ্যা কোথায়? এই যে 15, এই ঘরটা, এখানে প্রচুরক আছে। তাহলে তোমার সূত্র কি? সূত্র হচ্ছে l প্লাস f1 প্লাস f2 ইন্টু h, তাই না? তাহলে l এইখানে l এর মানটা হচ্ছে 17, বসাও 17 প্লাস f1টা কত হবে? এই 15 থেকে 10 বিয়োগ করো, তাহলে 5। তাহলে 5 f1, f2 কত? ওই এই 15 থেকে সামনেরটা বিয়োগ করো, তাহলে কত হবে? 15 থেকে 6 বিয়োগ করলে আমাদের পাচ্ছি 9 ইন্টু h, ব্যবধান কত? 11 থেকে 16, 5 থেকে 10, 5 6 7 8 9 10, 6, ব্যবধান 6, তাহলে 6। জাস্ট ক্যালকুলেশন করবা, 5 6 30, এটা হবে গুণ করলে হবে 30, আর নিচে হবে কত? 9 আর 5 তোমার হচ্ছে 14, ভাগ দিবা তারপর যোগ করবা, যেটা হবে সেটাই आंसर। আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, 30 ভাগ হচ্ছে 11, তো 2.72, তাহলে 17 এর সাথে আমরা যোগ দিব 2.72, তাহলে আমরা কত পাবো? 19 দশমিক, এই যে এটা হবে आंसर। ওকে, আচ্ছা এটা গেল। এরপর দেখো, এরপর কোন গণসংখ্যা নিবেশনে প্রচুরক দেওয়া আছে। দেখো এই যে প্রচুরক দেওয়া আছে, প্রচুরক নিয়ে কথাবার্তা, এল দেওয়া আছে, f1 দেওয়া আছে, তাহলে সূত্র কি? ওই যে এটা প্রচুরকের সূত্র। প্রচুরকের সূত্র হচ্ছে যে l প্লাস f1 প্লাস f2 ইন্টু h। প্রচুরক দেওয়া আছে ভাইয়া 49.75, l দেওয়া আছে 48, f1 দেওয়া আছে 7, নিচে 7 প্লাস 17 ইন্টু h। জাস্ট এই h টা বের করতে হবে, ব্যবধান বের করতে হবে। তুমি যে কাজটা করবা, এইখানে যেটা আছে এই যে এটা 49.75, এখন যে কাজ করব আমরা, 7 আমরা গুণ করব, তো 7 ডিভাইডেড এই যে 17 এবং 7, বুঝতে পারছো? এই 24 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে আমরা এখান থেকে পাবো 48 প্লাস 0.29, এটা হচ্ছে h। এরপর যে কাজ করবা, এই 48টাকে এই পাশে নিয়ে আসো, 49.75 বিয়োগ হচ্ছে 48, আর এটা আছে গুণ, এই পাশে দিয়ে ভাগ দিয়ে দাও, 0.29 সমান হচ্ছে h। বুঝতে খুব ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল, অনেকে ধরতে পারবে বা পারবে না। তো তোমার কাজ হচ্ছে গিয়ে জাস্ট এটাকে এই যে বিয়োগ করে ভাগ করবা, যেটা হবে সেটাই অ্যান্সার, ওকে। এরপর দেখো বলেছে কি, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, প্রচুরক শ্রেণী বলছে, প্রচুরক শ্রেণী, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, এবং এই প্রচুরক শ্রেণী দেখো সব থেকে বেশি আছে কোথায়? এখানে 17 থেকে 19, তাহলে প্রচুরক শ্রেণী 17 থেকে 19। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত হবে? 7, এফসি 7। তাহলে এফসি বের করতে হলে আগে ক্রমজাতীয় গণসংখ্যা বের করতে হবে। 2 5 আর 2 7, 7 আর 6 কত হবে? এখান থেকে 13 আর 4 আমাদের হচ্ছে 17, 20। এই 20 কে এটাকে 2 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে কত পাবা? 10 পাবা। এই 10 কোথায় আছে? 13 এর মধ্যে আছে, তাহলে এই ঘরটা হচ্ছে মধ্যক শ্রেণী। বুঝতে পারছো? অলরেডি করাইছি। তাহলে মধ্যক শ্রেণী, তাহলে যদি এই ঘরটা মধ্যক শ্রেণী হয়, তাহলে এই ঘরের পূর্ববর্তী শ্রেণী যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এফসি। যে শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজাতীয় গণসংখ্যা, কত হবে? 7 হবে, 7। ক্লিয়ার? কত হবে?
7 হবে। তাহলে এই শ্রেণীর উপরোক্ত শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 7। তাহলে 7, ঠিক আছে। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 বাই f1 প্লাস f2। f1 কোনটা? দেখো সব থেকে বেশি গণসংখ্যা কোথায়? এখানে 6 থেকে 5 বিয়োগ দাও, সেটা হচ্ছে f1। এরপর হচ্ছে f1। f2 কোনটা? ওই 6 থেকে 4 বিয়োগ দাও, তাহলে কত হবে? 2। তাহলে কত হবে? 1/3। রাইট, এটাও রাইট, এটাও রাইট। 25 নম্বর এমসিকিউটা দেখো। মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি? মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি? তো l প্লাস n বাই টু মাইনাস fc ইন্টু h বাই fm ইন্টু এই যে মাইনাস এইটা হবে। দেখো অনেকে কনফিউশন করতে পারে, এই যে প্লাস মাইনাসে কিন্তু দেখবা এখানে প্লাস আছে কিন্তু, তাহলে l প্লাস, এটা হবে রাইট, এটা হবে রাইট। ক্লিয়ার? এই নিয়ে আমরা পরিসংখ্যানের সম্পূর্ণ এমসিকিউ কমপ্লিট করলাম। এবং যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা। আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটাকে শেয়ার করো নাই, তারা শেয়ার করে দিও।